শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকালটা দেখো শুরু করলাম। তো বৃষ্টির কারণে না সমস্ত কাঠকুটো না ভিজে গিয়েছিল। তো কাল রান্না করেছিলাম না, তো সেই কাঠকুটোগুলোও আমি উনুনের মধ্যে দেখো উতো দিয়ে দিয়েছিলাম। তো সেগুলো না উনুন থেকে আমি তুলে নিলাম। তো কারণ উনুনটা না ভেঙে গিয়েছে একদম। তো এই মাটি আর গোবর এনেছি না, উনুনটা ভালো করে নেপে নেব। আর দেখতেই পাচ্ছ উনুনটা না অনেক দিন আগে, তো উনুনটা করেছিলাম 2 বছর হয়ে গিয়েছে। তো তোমাদের দাদাভাই উনুনটা বানিয়েছিল। আমি না তেমন একটা উনুন বানাতে পারি না, তোমাদের দাদাভাই উনুনটা বানিয়ে দিয়েছিল আমাকে। তো সেই উনুনটা আমি ধরো 1 বছর ছিলাম না, তো ওরা রান্না করেছিল আমাদের বাড়ির লোকেরা। তো দেখো উনুনটা না একদম রান্না করতে পারছিলাম না, চারিদিকে না মাটি খসে খসে পড়ে যাচ্ছে। তাই ভাবলাম আজকের তো সকালবেলা ফুচকা ভাজা হয়নি, তো আগের দিনকে বৃষ্টির কারণে তো ফুচকা নিয়ে যেতে পারেনি। সারাদিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে, তো এর কারণে না ফুচকাটা ভাজা রয়ে গিয়েছে। তো সেই ফুচকাটা নিয়ে আজকের যদি বৃষ্টি না হয় তো বের হবে, তো জানি না কি হয়। তো সকাল থেকে দেখছি আকাশটা পরিষ্কারই আছে, তো বৃষ্টি হয়নি, শুধু একটু হাওয়া হচ্ছে। তো দেখো আমি এদিকে উনুনটা ভালো করে নেপে নিচ্ছি আর গোবর মাটি করে নেপে নিচ্ছি। তো জানি না, তো 2 দিন পর হয়তো আবার ছেড়েও যেতে পারে। তো পরে না একটা উনুন, এই উনুনটা ভেঙে দিয়ে পরে একটা উনুন ভালো করে নেব। তার এই উনুনটা দেখো তো ইট দিয়ে বানিয়ে দিয়েছিল, তাই জন্য না এতদিন হচ্ছে। আর নাহলে উনুন ভেঙে যায়। তো 1 বছর ধরো এতে কোনো মাটিও নেপা হয়নি। তো দেখো আজকে আমি সময় পেয়েছি বলে ভালো করে নেপে নিচ্ছি উনুনটা। আর উনুনটা না আজকে ন্যাতা দেবো, ভালো করে পরিষ্কার করে ন্যাতা দেবো। দেখো ন্যাতা দেওয়া আমার হয়ে গিয়েছে, কত সুন্দর করে ন্যাতাটা দিয়েছি দেখো চারিদিকে। তো ন্যাতা দেওয়া হয়ে যাওয়ার পরে দেখো ওই যে আমার আগে যে ঘরটায় থাকতাম না, তো সেই ঘরে না আমার একটা আলনা রয়েছে। তো সেখানে কিছু জামা কাপড় আমি রেখে দিয়েছি। তো সেই জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম না, তো গুছোনোই একদম হয়নি, কারণ তো সারাদিন একদম আমি সময় পাই না। দোকান ফুচকা করে আমার সারাদিনটাই কেটে যায়। তো আজকে দেখো গুছিয়ে নিচ্ছি। আর হঠাৎ গুছোচ্ছিলাম না, লাইনটাও চলে গিয়েছে, তো অন্ধকার হয়েছিল। তো ফোনের আলোটা জ্বালিয়ে না আমি জামা কাপড়টা গুছিয়ে নিলাম। তো দেখো কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো 2টো শাড়ি আছে আর 2টো চাদর আছে, আর বেশি কিছু নেই। তোমাদের দাদাভাই 2টো গেঞ্জি রেখে দিয়েছি। তো দেখো তারপর দেখো চলে এসছে আমাদের ঘরে, নতুন ঘরে। তো রাজশ্রী তো উঠে গিয়েছে, উঠে যাওয়ার পরে ওকে দেখো মুখটা ভালো করে ধুইয়ে দিয়েছি, দিয়ে একটা বিস্কিট দিয়েছি। ও দেখো নিজে নিজেই খাচ্ছে। আর এখানে দেখো কাল যে রাতের যে বাসন ছিল না, ওগুলো আমি মেজে নিয়েছিলাম। তো সেই বাসনগুলো আমি গামলার মধ্যে দেখো গুছিয়ে নিচ্ছি। তো চুবড়ি টুবড়ি সব ধুয়ে দিয়েছিলাম। আর বাসনটা দেখো আমি জল ঝরিয়ে দিয়ে গামলার মধ্যে গুছিয়ে, আর ওই যে চাদরটা না চাপা দিয়ে দিই। তো কিছু যদি বাসনে পোকা টোকা যদি বেয়ে যায় না, তো হয়তো দেখতে পাবো না, অসুবিধা হয়ে যাবে। তো তার জন্য ওই কাপড়টা চাপা দেওয়া। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে। তো আজকে ছোটো হাঁড়িতে ভাত বসিয়েছি, কারণ এটা একবেলার জন্য ভাত রান্না করছি। এই যে এই কাঁকরোল না, এটা আমাদের গাছেরই কাঁকরোল। তো 3টে কাঁকরোল হয়েছিল। আর এই যে দেখতেই পাচ্ছ তোমরা উচ্ছে পাতা, তো গাছে হয়েছিল না, কচি কচি উচ্ছে পাতা। তো ভাবলাম আজকে তো নিরামিষ, তো আলু দিয়ে ভাজা করব। তো এর জন্য আমি কিছু তুলে নিয়েছি। আর প্রচণ্ড হাওয়া হচ্ছে জানো বন্ধুরা, এতটা পরিমাণ হাওয়া হচ্ছে চারিদিকে, না হাওয়া আসছে না, উনুনটা না বারবার নিভে যাচ্ছে। তো কারণ শুকনো তো কাঠ তো নেই, সবই ভিজে। তো উঁতো দিয়েছিলাম, কিছু কিছু অল্প অল্প শুকনো হয়েছে। তো আলুর বস্তাতে না উনুনটা ধরিয়েছিলাম, উনুনটা গরম হয়ে যেতে তো কিছু কাঠ ধরেছে, কিন্তু বারবার নিভে যাচ্ছে। আর আমার এত ধোঁয়া হচ্ছে, আমার চোখ দিয়ে বারবার জল আসছে। তো বারবার উনুনটা নিভে যাচ্ছে, বারবার উনুনটাকে জ্বালাতে হচ্ছে, এইভাবে আমাকে রান্নাটা করতে হচ্ছে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাঁকরোলটাও কাটা হয়ে গিয়েছে, আর আলু আর উচ্ছে পাতাটাও কেটে নিচ্ছি। তো কাঁকরোলটা ভাজা করব। তো কাঁকরোলটা না ফুল গাছের ভেতরে হয়েছিল, তো দেখতে পাইনি, এর জন্য না একটু পেকে গিয়েছে। তো যাই হোক, তো আমি কেটেছি, তো দানাগুলো না ফেলে দেবো, ফেলে দিয়ে আর ভাজা করবো লবণ হলুদ দিয়ে। আর এখানে আর আলু আর উচ্ছে পাতাও ভালো করে ভাজা করব।
আর এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গিয়েছে, ছোট হাঁড়ি করে রান্না করছে। আর এই হাঁড়ি না, ভাতের হাঁড়ি না, মানে সরাটা নেই, তো সরাটা খুঁজে পাইনি। তো আগে ছিল কিন্তু এখন পাচ্ছি না, জানি না কোথায় আছে। তো তার জন্য না এই ছোটো মতন যে থালাটা না, তো হাঁড়ির মুখে দিয়ে ফ্যানটা গড়িয়ে নিলাম। আর এদিকে দেখো আমি তরকারিটা বসিয়ে নেব। তো নিরামিষ তরকারি, ঝিঙে আলু আর তরকারি। তো ডালের বড়ি আমাদের দোকানে ছিল না, তো নেই, তো কেনা হয়নি, এর জন্য ডালের বড়িটা আর কেনা হলো না। তো ভেবেছিলাম ঝিঙে পোস্ত বানাবো, কিন্তু ঝিঙে পোস্ত আর বানালাম না, ভালো লাগে না। তো ভাবলাম নিরামিষ একটা ঝোল ঝোল বানাই, তো খাওয়া হয়ে যাবে। আর বেগুন আলু ভাতে দিয়েছি। আমার না বেগুন আলু ভাতে খুব ভালো লাগে, ঝাল করে না আলু ভাতেটা মাখালে খুব ভালো লাগে আমার, ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো দেখো, তো তরকারিটা দেখো কত সুন্দর কালার এসছে। নিরামিষ তরকারিটা বানিয়েছি একটু ঝাল ঝাল করে বানিয়েছি, কারণ না আমাদের ঝাল ঝাল মানে তরকারি না হলে যেন ভালোই লাগে না, মনে হয় যেন ভাত না খেয়ে যেন হয়নি। তো দেখো কত সুন্দর কালার এসছে। তো অল্পই রান্না করেছি, 4টে ঝিঙে আর 2টো আলু দিয়েছি। তো এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট করে গুছিয়ে গাছিয়ে যে রান্নার যে বাসনগুলো পড়েছিল না, ওগুলো মেজে নিয়েছি। তো মাজাটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। আর দেখো আমি বাসনগুলো গুছিয়ে নিলাম, তারপর আমি চান করে এসেছি। চান করে এসে রাজস্বীকে খাইয়ে দেবো। তো ভাত দেখো রাজস্বীর জন্য আমি বেড়ে নিয়েছি। তো রাজস্বী না এতটা ভাত খাবে না, আমি ভুলেই গিয়েছিলাম যে আজকে আমাদের নিরামিষ। তো ডিমটা না আমি ভাতের মধ্যে সিদ্ধ করিনি, তো আলু সিদ্ধ বসিয়েছি না, তোমাদের দাদাভাই এই একটু আগে এনে দিয়েছে ডিমটা। তো গ্লাসে করে বসিয়ে দিতে দেখো ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি বুঝতে পারিনি অনেকটা ভাত আর রাজস্বীর থালাতে নিয়ে নিয়েছি। ওকে তো খাওয়ানোর পরে যা মানে ভাত থাকে আমি খাই, তো আজকের ভুল করে অনেকটা ভাতও নিয়ে ফেলেছি। দেখো ভাতগুলো নষ্ট হয়ে যাবে, রাজস্বী তো এতটা ভাত খাবে না, অল্পই খাবে। ছোটো বাচ্চা কতটা ভাত খেতে পারে। দেখো রাজস্বীর জন্য আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর ওই কাঁকরোল ভাজা নিয়েছি। তো ডালটাও মানে রান্না করাও হয়নি জানো তো, ডালও ছিল না। আর এদিকে দেখো রাজস্বীকে স্নান করিয়ে দিয়েছি। আর রাজস্বী ভাত খাবে না বলে দেখো এদিক ওদিক ছোটাছুটি করছে। ওর বাবা দেখো ওকে মানে ধরে নিয়ে আসছে। দেখো বড্ড দুষ্টুমি করছে, একদম খেতে চায় না জানো তো, ওকে জোর করে খাওয়াতে হয়। দেখো ওকে কষ্ট করে ধরে নিয়ে এসছে। তো দেখো আমাকে এভাবে কোলে বসিয়ে 4 বছর বয়স হয়ে গেল, তাও দেখো নিজের হাতে তুলে না একদমই খেতেই পারে না। তো দেখো ওকে অনেক গল্প টল্প করে খাইয়ে দেবো, তারপর আমিও খেয়ে নেবো। আর তোমাদের দাদাভাইয়ের জন্য দেখো ভাতটা বেড়ে রেখেছি, তোমাদের দাদাভাই এবার খেতে বসবে। আর দেখো আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, কাঠগুলো উঁতো দিয়ে দিয়েছে, তো একদমই ভিজে কাঠ। আর আমাদের এখন পরিস্থিতি এতটাই খারাপ যে বৃষ্টির কারণে না মানে ফুচকার ব্যবসাও বন্ধ হয়ে গেছে। তো কাঠ কিনবো কি, গ্যাস করবো কি, আর খাওয়া হবে কি। তো দেখো একদমই মানে উপায় নেই, তো যেমন তেমন করে সংসারটা চালাতে হচ্ছে। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা প্রচণ্ড পরিমাণে এতটা বৃষ্টি এসছে, তো দোকান ভর্তি হয়ে যাচ্ছে জলের ঝাপটায়। তো আমি আর রাজস্বী একাই আছি, তোমাদের দাদাভাই না বেরিয়েছিল ফুচকা নিয়ে। তো জানি না ও কোথায় দাঁড়িয়ে আছে, এতটা বৃষ্টি, তো ফুচকা তো বিক্রি একদম হচ্ছেই না মনে হয়, আমি তো জানি না। তাই এত বৃষ্টির মধ্যে কীভাবে ফুচকাটা বিক্রি হবে বলো। সংসারের কারণে দেখেছো আমাদের অভাবের টানে কীভাবে এই বৃষ্টির মধ্যে তোমাদের দাদাভাই ছুটে গিয়েছে ফুচকা নিয়ে। আর এদিকে দেখো দোকান থেকে এত জল পড়ছে ওপর থেকে, বুঝতেই পারছি না কি কারণে এতটা জল পড়ছে। তো অ্যালবেস্টার তো দিয়েছি, তো তাও অ্যালবেস্টারে না ফাঁকা থেকে এতটা জল পড়ছে, দোকানে সমস্ত মালজাল না ভিজে যাচ্ছে বন্ধুরা। তো আমি একা অসহায়, মানে কোন দিকে কি করব বুঝতেই পারছি না সমস্ত কিছু। তো দোকানের পাল্লা সব কিছু ভিজে যাচ্ছে। আর এদিকে দেখো আমার রাজস্বী বসে আছে, ওর কাছে কেউ নেই জানো তো বন্ধুরা। আর এদিকে দেখো ঘরের ভিতরেও জল পড়ছে, মানে দেয়াল থেকে এতটা জল পড়ছে, চারিদিক দিয়ে তো ফাঁকা, তো চারিদিক দিয়ে ঝাপটা আসছে। আর এখানে দেখো আমার ঠাকুরটা ওখানে জল পড়ছে না। আর এদিকে দেখো জানলাটার ওইদিক থেকে দেখো দেয়ালটা এতটা ভিজে গিয়েছে। তো কি বলবো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা সব বুঝতেই পারছো। তো এত কষ্ট করে দেনা করে ঘরটা বাঁধলাম, তো অ্যালবেস্টারেরটাও কিনলাম। তো এভাবে যদি চারিদিকে জল পড়ে কীভাবে এই ঘরে বাস করতে পারি বলো তো বন্ধুরা। আর এদিকে দেখো জানালার পর্দা টর্দা সব ভিজে গিয়েছে। তো যাই হোক দেখো কারেন্টটা এসছে, আসার পরে দেখো আমি ভাতটা বসাবো। তো ওবেলা তো একবেলার মতো রান্না করেছিলাম, তো এখানে ডালে চালে আর আলু সিদ্ধ দিয়ে ভাতটা বসাবো, ফ্যানে ফ্যানে ভাত। তো বন্ধুরা তোমরা এভাবে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট কর প্লিজ দয়া করে। আর আমাকে ভিডিও সবাই দেখো, তোমাদের কাছে এইটুকু অনুরোধ। আর এখন দেখো আমি ভাতটা না গ্যাসে বসিয়ে দিচ্ছি। তো গ্যাসটা না বেশি খরচা করাও যাবে না, কারণ
তো গ্যাস না এখন বুক করলে 1 সপ্তাহ পরে দেয়, তো আমায় যদি 1 সপ্তাহ পরে যদি গ্যাসটা দেয় তো কীভাবে বলো তো ফুচকাটা ভাজবো। আর এদিকে দেখো নুনটা ঢালার জন্য না কোনো কোটোই ছিল না, তো আমার কাছে একটা পয়সা নেই যে আমি একটা কোটো পর্যন্ত কিনবো, জানো তো বন্ধুরা, এতটা পরিমাণ আমাদের মানে অবস্থা। তো যাই হোক, এটা ক্যাডবেরির কোটো দোকানে ছিল, তো এর মধ্যে আমি নুনটা ঢেলে নিচ্ছি। তাই এটা নিরামিষ মানে রেখে দেবো, নুনটা অল্প নুন এই প্যাকেটের মধ্যে রেখে দেবো, ওটা মানে ভাতের সাথে খাওয়ার জন্য রেখে দেবো। আর ওই যে মুগের ডাল ছিল না দোকানে, তো অল্প ভাতের মধ্যে তো দিয়ে দিয়েছি, ভেবেছিলাম খেসারির ডাল দিয়ে বানাবো, তো খেসারির ডালটা ছিল না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো। তোমার দিদিকে এভাবে সাপোর্ট করো। ভিডিওটা বেশি বড় করবো না এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর সাথে তোমাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।